এ জগতের ভালোবাসা হলো প্রকৃত চাওয়া পাওয়ার ভালোবাসা। মায়েরা, এই গল্পটা একটু মন দিয়ে শুনবেন, আপনারা ভালো করে বুঝতে পারবেন। একটি দোকানে বস্তার মধ্যে একটা ফুটবল বাঁধা ছিল, জানেন? ফুটবল, হ্যাঁ, ফুটবল বাঁধা আছে। ফুটবল দুঃখ করছে, এই দোকানদার বেটা বড্ড বজ্জাত, আমাকে কখনো বস্তার বাইরে বার করে না। আমি কি কোনোদিন ওই বিশ্ব সংসার দেখতে পাবো না? মায়েরা, খুব মন দিয়ে কথাটা শুনবেন। এমন সময় বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে দোকানে একজন ক্রেতা এলো, এসে বলছে, বাবু আপনার দোকানে ফুটবল পাওয়া যাবে? ফুটবল বস্তার ভেতর থেকে শুনতে পাচ্ছে, বাবা এতদিন পরে আমি বস্তার বাইরে বার হব। ফুটবলের মনে তো আনন্দ ধরছে না। এইদিকে বন্ধ কর। জিজ্ঞাসা করছে, বাবু ফুটবল তো আছে, কিন্তু ফুটবলের দাম কত? দোকানদার মশাই বলল, আমার ফুটবলের দাম 20,000। ও মা! সঙ্গে সঙ্গে ফুটবলের বুকটা ভরে উঠেছে, পাম পেয়ে গেছে। বাবা, আমার এত দাম, আমি তো পদে উঠেছি। ভেবে দেখুন মায়েরা, আমার দাম 20,000। বলে ঠিক আছে, রেট দর কষাকষি করে 20,000 টাকা দিল। ফুটবলটা বাইরে বের করলো। ফুটবলটা বের করে যে ফুটবলের ক্রেতা, সে টিপে টিপে দেখছে লিক ঠিক আছে কিনা। ফুটবল মনে করলে, বাবা আমাকে এত টেপাটিপি করছে, আমি এতদিন জানতাম মানুষের পা টেপে, আজকে দেখছি আমাকেও টিপছে। ফুটবল দমে উঠছে, দাম আবার উঠছে, দাম উঠছে, বুঝতে পারছে আমার আজকে ভ্যালু উঠেছে, ভ্যালু। হ্যাঁ, বেশ ঠিক আছে। এইবারে ফুটবলটা দোকানদার কাছ থেকে কিনে রাস্তায় যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে, ফুটবলটাকে নাচাচ্ছে, যে কিনে নিয়ে যাচ্ছে, হাতে নাচাতে নাচাতে যাচ্ছে। ফুটবল ভাবছে, বাবা ওই দোকানদার বেটা বড্ড বাচ্চা, আমাকে এতদিন বস্তায় বেঁধে রেখেছিল, আজকে দেখো আমাকে সকলে কত কোলে তুলে নাচাচ্ছে। দেখুন, ফুটবল এলো, বিরাট একটা মাঠ, ভালো করে লক্ষ্য করবেন, বিরাট একটা মাঠ, মাঠের মধ্যিখানে ফুটবলকে বসিয়ে দিয়েছে। ফুটবল চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে, ওরে বাবরে, এ বিশ্ব সংসারে এত সুন্দর, হ্যাঁ বিশ্ব সংসার এত সুন্দর, ওই দোকানদার বেটা আমাকে এতদিন বেঁধে রেখেছিল। দেখুন, ফুটবল দমে উঠেছে, দামে উঠেছে, দম বাড়ছে। এমন সময় ওই দিকে 11 জন প্লেয়ার, এই দিকে 11 জন প্লেয়ার দাঁড়িয়েছে দেখার জন্য ফুটবলকে। ফুটবল ভাবলে, বাবা আজ থেকে তো আমি সেলিব্রিটি হয়ে গেলাম, আমাকে দেখার জন্য এতগুলো মানুষ। আবার দেখে ওই মাঠের চারিদিকে হাজারো হাজারো লোক দাঁড়িয়ে রয়েছে, আমাকে দেখার জন্য এসেছে। আচ্ছা বাবুন, আমাকে যে দেখার জন্য যদি এই এত মানুষ আসে, তাহলে আমি কি সেলিব্রিটি নয়? কি বলেন? না না, আমি আমার কথা বলছি না, ওই ফুটবলের কথা বলছি, আমার কথা বলিনি। হ্যাঁ, ও ভাবছে, বাবা আমি তো আজ থেকে সেলিব্রিটি, আমাকে দেখার জন্য হাজার হাজার লোক সিটি মারছে। এইবারে দেখুন, ফুটবল বসে আছে, ওই দিকে 11, এই দিকে 11, সবাই মিলে কি করে? আগে কি বলেন মায়, প্রণাম করে না? ব্যাস, ফুটবল ভাবে, ওই রে ওই দোকানদার বেটা বড্ড বজ্জাত ছিল, আমাকে দেখো কত মানুষ প্রণাম করছে। হাই রে ফুটবল, এর পরের খেলাটা যে কি হবে সেটা তো তুমি জানো না। ফুটবল প্রণাম করলো, ফুটবল তো আনন্দে বুক ফুলছে। এমন সময় কে একজন রেফারি ছিল, একটা সিটি মেরেছে, যেই না সিটি মেরেছে, এ মারে লাঠি, ও মারে লাঠি, ও ফুটবল মাথা চাপড়ে ভাবে, এই রে এটা তো আমি ভাবিনি, এত যে লাঠের উপরে লাঠি খাবো এটা তো আমি ভাবিনি। এ মারে লাঠি, ও মারে লাঠি,
কিন্তু লাত খেতে খেতে একজন হাত পেতে দাঁড়িয়ে আছে, সে কখনো লাথি মারে না। কে বলুন তো? কে? সে শুধু চিৎকার করে বলছে, আয় আয় বল, আয় আয়, তোকে আমার বক্ষ মাঝারে জড়িয়ে ধরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এ কথাটা কোনো ফুটবলের ছিল না। এই ফুটবল হলাম এই জগতের প্রত্যেকটা জীব, আপনি আমি সবাই, আমরা হলাম ফুটবল। ফুটবল যখন মাতৃগর্ভে ছিল শুধু ভগবানকে বলতো, ভগবান একবার তুমি বাইরে বের করো। ফুটবল যেমন বলছিল বস্তার মধ্যে ছিল, তেমনি আমরাও বলতাম মাতৃগর্ভ থেকে একবার বের করে দাও। এই ভুবন আমি দেখতে চাই দু নয়ন ভরে, কিন্তু আমরা তো জানি না জন্ম নেওয়ার পরে এতগুলো লোকের লাথি খেতে হবে। ভেবেছি? কি বলেন মায়েরা, আমরা কেউ ভেবেছি লাথি খাবো? হ্যাঁ, লাথি খেতে খেতে সবাই লাথি মারছে, কিন্তু একজন কখনো লাথি মারে না। সে দুটো হাত পেতে দাঁড়িয়ে আছে, আয় আয় বল, আমার বক্ষ মাঝারে আয়। সেই গোলকিপারকে, গোলকিপার হলো আমার গৌর ভগবান। দুটো হাত পেতে এই কলির জীবকে ডাকছে, হে কলির জীব, তোরা আয়, তোরা আয়, একবার কাছে আয়। দেখুন, তাহলে এই জগতে সবাই লাথি মারে, আমার গৌর ভগবান কখনো কাউকে লাথি মারে না, সে বক্ষে মাঝারে কোল দেয়। পুরুষোত্তম আচার্য মনে করলো, মহাপ্রভু তুমি যখন চলে গেছো আমিও আর থাকতে চাই না, কারণ এ জগতে আমার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কোনো পরিজন নেই। তুমি যখন চলে গেছো আমায় ছেড়ে, আমিও তোমার পথ অবলম্বন করে আমিও যাব, আমিও তোমাকে খুঁজতে খুঁজতে তোমাকে অনুসরণ করব, আমিও নেব সন্ন্যাস। কারণ শুনেছি সন্ন্যাসী ছাড়া সন্ন্যাসীর বদন দর্শন করে না। সঙ্গে সঙ্গে পুরুষোত্তম আচার্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নবদ্বীপ ছেড়ে মহাপ্রভুকে খোঁজার জন্য সারা ভারতবর্ষের প্রতিটি তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে পুরুষোত্তম আচার্য পৌঁছলেন পুরীর গম্ভীরায়। সেখানে দেখে মহাপ্রভু রয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, প্রভু, আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু, তোমার পথ অনুসরণ করে আমিও নিয়েছি সন্ন্যাস। দেখুন, এইবারে দেখুন মা, এইদিকে একটু কথায় কান দেবেন, পেছন দিকে তাকাবেন না। এইদিকে মায়েরা ঘাড় ঘুরোচ্ছেন কেন? ঘাড় ঘুরানো যাবে না, অন্যদিকে ঘাড় ঘোরানো যাবে না, এটাই নিয়ম। হ্যাঁ, মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছে, আর পুরুষোত্তম আচার্যের নতুন নামকরণ হলো। কারণ দীক্ষা নেওয়ার পরে পিতৃমাতৃর দেওয়া নাম পরিবর্তন হয়, নতুন নামকরণ হলো, নাম দেওয়া হলো স্বরূপ দামোদর। এই কারণে মহাপ্রভু সারা নিশি যাকে ধরে ক্রন্দন করছে, বলো বলো স্বরূপ বলো, কারণ পুরনো বন্ধু তো, সে যখন সঙ্গের সঙ্গী হয় তার কাছেই তো বলে যে বলো না স্বরূপ, আমার কৃষ্ণ কোথায়। মায়েরা, এইবারে একটা জায়গায় খেয়াল দেন, মহাপ্রভু এই লীলা করছেন কোথায়? জোরসে বলবেন। এইদিকে মায়েরা কোথায়? পুরীতে। পুরীর কোথায়? আমি বললাম একবার, আমি দুবার তিনবার বলেছি, পুরীর গম্ভীরা। বলিনি? বলেছেন না গম্ভীরা? গম্ভীরা মায়েরা যারা পুরী ধাম গেছেন, গম্ভীরা কতজন দর্শন করেছেন একবার হাত তুলবেন কি?
গম্ভীরা কতজন দেখেছেন? একজন। আচ্ছা, যারা এর পরেও পুরীধাম যাবেন তারা কিন্তু গম্ভীরা অবশ্যই দর্শন করবেন। বর্তমান ওই স্থানটির নাম হলো রাধাকান্ত মঠ, ব্যাকেটে রয়েছে গম্ভীরা। যেই গম্ভীরাতে মহাপ্রভু জীবনের 12টা বৎসর কাটিয়েছেন গম্ভীরাতে। হ্যাঁ, এই গম্ভীরাটা কি মায়েরা জানেন? কোনো কি স্থানের নাম? হ্যাঁ, জানেন না? এইবারে শুনুন। আচ্ছা বলুন তো মায়েরা, এখানে হাতগুলো তুলে আমাকে দেখাবেন কতজন দীক্ষা গ্রহণ করেছেন? বাহ, অনেক ভক্তের দীক্ষা গ্রহণ হয়েছে, খুব আনন্দের বিষয় এটা। হ্যাঁ, যারা যারা নেননি এখনো তারা কিন্তু অবশ্যই নেবেন, খুব তাড়াতাড়ি নেবেন। কারণ অদীক্ষিত মানবা পশুভি সমান, অদীক্ষিত মানব পশুর সমান। কারণ পশু যারা হয় তাদের দীক্ষা গ্রহণ হয়। এই জন্য মানব জীবনের মূল লক্ষ্য হলো কৃষ্ণ প্রাপ্তি। আর কৃষ্ণ পেতে গেলে আগে গুরুচরণ আশ্রয় নিতে হয়। শাস্ত্রে বলছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মনে অকারণ। আশ্রয় করে কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ পাবে। এইবারে দেখুন মায়েরা, দীক্ষা গ্রহণ হয়েছে আপনাদের, আপনাদের বাড়িতে গুরুদেব আসে, বছরে আসেন। গুরুদেব যখন বাড়ি ফিরে যায় আপনার বাড়ি থেকে, তখন গুরুদেবের হাতে দক্ষিণা দেন। কত দেন? 50, 100, 200, 500, 1000, 2000, এর বেশি নয়। এইবারে ধরুন ভারতবর্ষের যিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার বাড়িতে যদি তার গুরুদেব যায়, কত টাকা দক্ষিণা দেবে বলুন? ওই 2000 টাকা? হ্যাঁ, একদম ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবে, গুরুদেব যতটা পারেন লিখে নিন, নাকি? হ্যাঁ, এইবারে ভালো করে বুঝুন। তৎকালীন সময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র। আর প্রতাপরুদ্রের যিনি গুরুদেব ছিলেন, সেই গুরুদেবের নাম হলো কাশী মিশ্র। হ্যাঁ, এইবারে দেখুন, আজ থেকে মা একটু ব্যাক করে যান 30 বছর ব্যাকে। এই যে পাকা পাকা বাড়িগুলো দেখা যাচ্ছে, তখনকার সময় পাকা বাড়ি ছিল না, মাটির বাড়ি ছিল। আর মাটির বাড়িতে নিজেদের ধন সম্পত্তি রক্ষা করার জন্য আমরা একটা বাক্স ব্যবহার করতাম। এই বাক্সটিকে কি বলে যেন? হ্যাঁ, ঠিক বলেছে, সিন্ধুক। সিন্ধুকের সাইজ হয় ছোট, এতে অল্প স্বল্প গহনা ধরে, জিনিসপত্র থাকে, তাই না? অল্প স্বল্প থাকে। কিন্তু একবারে ভেবে দেখুন, ভারতবর্ষের যিনি বা বাংলা, বিহার, উড়িষ্যার যিনি প্রধানমন্ত্রী, রাজা, বাংলা, বিহার, উড়িষ্যার যিনি রাজা, রাজার যিনি গুরুদেব, তার নিশ্চয়ই ধন সম্পত্তি কম হবে না? তার কি এই ছোট্ট সিন্ধুকে কুলোবে? হ্যাঁ, এই সম্পত্তিগুলো রাখার জন্য তিনি একটি ছোট্ট ঘর নির্মাণ করেছিলেন, দেওয়ালের সঙ্গে সেটিং, গুপ্ত ঘর। এই কিছুদিন আগে আমরা দেখেছিলাম টিভির মাধ্যমে, ওই কত কত মন্ত্রীদের বাড়ি থেকে দেওয়ালের সিঁধ কেটে কোটি কোটি টাকা বেরোচ্ছিল। দেখেছেন আপনারা? দেখেছেন না? হ্যাঁ, ওই যে গুপ্ত ঘর। কাশী মিশ্র নিজের সম্পত্তি রক্ষা করার জন্য একটি গুপ্ত কক্ষ নির্মাণ করেছিলেন, দেওয়ালের সঙ্গে মাটির তলায় গুপ্ত কক্ষ, যেই কক্ষটির নাম হলো গম্ভীরা। আর কাশী মিশ্র যখন মহাপ্রভুর চরণে আশ্রয় পেল, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা ভাবনা করলেন, না, আমি যখন আসল সোনা পেয়ে গেছি, নকল সোনা আর কি দরকার? এই যত ধন সম্পত্তি অর্জন করেছি সব জগৎ মাঝারে বিতরণ করে দিয়ে আসল সোনা, আমার গৌর সোনাকে গম্ভীরায় আশ্রয় দিলেন। প্রভু, তুমি যতদিন খুশি এই গম্ভীরাতে আশ্রয় নাও। একদিকে থাকবে 3.5 জন ভক্ত, অপর দিকে থাকবে ভগবান, আমার পরম প্রাপ্তি হবে। প্রভু দেখুন, এই স্থান নির্জন স্থান, নিরিবিলি স্থান। এই স্থানে মহাপ্রভু সারাটা নিশি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে, ভেবে দেখুন। আর এই দিকে এক বণিক, সিচুয়েশনটা একবার ভাবুন,
সারা রাত্রি এদিকে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, আর অপরদিকে এক বণিক মনে মনে চিন্তা করলেন, মানে ব্যবসায়ী, যে আমি সারাদিন ব্যবসার কাজে বাইরে থাকি, ভগবানকে ডাকার মতো সময় পাই না। এইদিকে ও মা, বিকেলবেলা কেউ ঘুমোয় না? হ্যাঁ, হরে কৃষ্ণ। বিকেলবেলা ঘুমোতে নেই কি? এখন কেউ ঘুমোয়? হ্যাঁ, আচ্ছা, লাইটটা দেবো একটু বেশি করে। এইটা আচ্ছা, যদি একটু মাইকম্যান বা লাইটম্যান যারা আছেন, একটু আমি রিকোয়েস্ট করবো এই হ্যালোজিনটা একটু জেলে দেবেন। জয় নিতাই। এইবারে দেখুন, ওই বণিক মনে করলেন আমি ভগবানকে ডাকার সময় পাই না, অন্তত 24 ঘন্টার মধ্যে আমি একটা সময় বেছে নেব যে সময় আমি ভগবানকে ডাকব। ভালো করে ভেবে দেখুন, আমরাও প্রত্যেকে সংসারের মায়াবদ্ধ জীব। হ্যাঁ, আমরাও মায়াবদ্ধ জীব। আমরাও কিন্তু কর্মের ব্যস্ততাতে ভগবানকে ভুলে যাই না কি? যাই না? মায়েরা কি বলেন? সংসারের কাজে গলার তুলসীর মালাটা নেওয়ার কথাও মনে থাকে না, তাই না? এখানে অনেক মায়েদের আমি কণ্ঠদেশ দেখতে পাচ্ছি। হ্যাঁ, গলায় তুলসীর মালা নাই, সোনার হার কিন্তু জল করছে। আমার কয়েকজন চেনা পরিচিত রয়েছে, তারা বলে কি নতুন মালা গলায় পড়লে গলা কিটকিট কিটকিট করে, এই জন্য ওগুলো খুলে রাখি। আর বিয়ে বাড়ি গেলে তো অনেক মায়েরা খোঁচে মালা তোলা থেকে, সেই খোঁচ থেকে নিয়ে করেন নাকি? এখানে ফোল্ডিং সিস্টেম, প্যাঁচ সিস্টেমের মালাগুলোতে ভালো করা যায় এগুলো। হ্যাঁ, অবশ্যই তুলসীর মালা ধারণ করবেন। এখন এই বণিক মনে করলেন আমি একটা সময়ে ভগবানকে ডাকবো, যে সময় আমি অন্য কোনো কর্ম করব না, শুধু ভগবানকে ডাকবো। দেখুন, এই বণিক চিন্তা ভাবনা করলেন। এইবারে আপনাদেরকে একটা চিত্র ফুটিয়ে তুলি, চিত্রটা বোঝার চেষ্টা করুন। যারা আপনারা পুরী ধাম গেছেন, পুরী ধামের সমুদ্র থেকে পুরীর জগন্নাথ মন্দিরের দূরত্ব কতটা হবে? 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার হাঁটা পথে যেতে হয় না? ভেতর দিয়ে গিয়েছেন না? এইবারে দেখুন, ধরে নিন পুরীর জগন্নাথ মন্দির হলো এই দিকে, আর সমুদ্রটা এই কোণে, আর গম্ভীরা হলো এই স্থান, এই যেখানে আমরা কীর্তন করছি। হ্যাঁ, এইবারে দেখুন, ওই বণিক চিন্তা ভাবনা করলেন যে আমি প্রতিদিন ভোরবেলা 5টার সময় ব্যবসায়ী বেরোই। আবার গল্প, আমি 5টার সময় ব্যবসায়ী বেরোই, আমি যদি 4টার সময় উঠি, 4টার সময় উঠে সমুদ্রে স্নান করব, স্নান করে জগন্নাথের উদ্দেশ্যে আমি দর্শনের উদ্দেশ্যে আমি রওনা দেব, তারপরে সমস্ত কর্মে বার হব। হ্যাঁ, আর এই যে জগন্নাথের দর্শনে যাবে স্নানের পরে, এই 2.5 কিলোমিটার রাস্তা, এই 2.5 কিলোমিটার রাস্তা আমি শুধু ভগবানকে ডাকব। যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিট আমি ভগবানকে ডাকবো। দেখুন, আপনারা সংসারবদ্ধ জীব, কর্মব্যস্ততার মধ্যে থাকেন। এই বণিকটা শিক্ষা দিয়ে দিল আপনাদেরকে যে যত কর্ম করো না কেন, পথে চলতে চলতেও ভগবানের নাম করা যায় না? হ্যাঁ, এই বণিক চিন্তা ভাবনা করে ওই যেই উদ্দেশ্যে জগন্নাথের উদ্দেশ্যে যাচ্ছে, দর্শনের উদ্দেশ্যে, এই দিক থেকে যাচ্ছে গম্ভীরা এই স্থান, এই রাস্তা থেকে ওই বণিক কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আর এই দিকে এই গম্ভীরাতে বসে মহাপ্রভু সেদিন সারাটা রাত শুধু হা নাথ প্রাণনাথ বলে চিৎকার করে কাঁদছে। সকলকে শুধু জিজ্ঞাসা করে বলো না, আমার কৃষ্ণ কোথায়? তুমি কি জানো? মহাপ্রভু এদিকে ক্রন্দন করছে, কৃষ্ণ কোথায় বলো। আর এইদিকে বণিক স্নান করে জগন্নাথের উদ্দেশ্যে বেরিয়েছে, আর মুখে রয়েছে মধুর কৃষ্ণ নাম। মায়েরা, ওদিনকার বণিক যেমন কৃষ্ণ নাম গাইছিল, আপনারাও আজকে সেইভাবে কৃষ্ণ নাম গাইবেন। কি গাইবেন তো? তাহলে হাতগুলো কাজে লাগাবেন এবং মুখে আমার সঙ্গে গাইবেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম।
মধুর নাম হরি তোমরা গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরির নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, আমি যে পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, আমি চলি দিনহীন যাত্রী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা